ভর্তা আমরা কম বেশি সবাই খুব একটা পছন্দ করি, সেটা পোড়া বেগুনের ভর্তা হোক, ভাজা বেগুনের ভর্তা হোক বা সেদ্ধ করা বেগুনের ভর্তা। আজকে আমি একটু অন্যরকমভাবে বেগুন ভর্তা করব, আর এইভাবে বেগুন ভর্তাটা আমার সবথেকে বেশি ভালো লাগে, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এভাবে বেগুন ভর্তা করলে সবচেয়ে বেশি টেস্ট আসে। এখানে আমি বেগুন আর টমেটো একসাথে ভর্তা করেছি, আর টমেটো আর বেগুন ভর্তাটা একসাথে করলে বেশি মজা হয়। তাহলে চলুন দেখি কিভাবে আমি বেগুন ভর্তাটা করেছি। এখানে আমি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি একটা টমেটো। তবে আপনারা বেগুন যতটা নেবেন টমেটো একটু কম নেওয়ার চেষ্টা করবেন, নাহলে টকটা বেশি হয়ে যাবে। বেগুনগুলো ধুয়ে একটু হালকা লবণ আর হলুদ মেখে রেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি একটু তেলে হালকাভাবে ভেজে নিব, যাতে বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায়। এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে দেব। আমার বেগুনের এক পাশটা একটু বেশি হয়ে গেছে, মানে কালারটা বেশি চলে এসেছে। আপনারা একটু হালকা করে ভেজে নেবেন, জাস্ট সেদ্ধ হলেই হবে। ওই পাশটা উল্টে দিয়ে আমি এখানে যা যা লাগছে, আমি এখানে রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ধনেপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। অন্য সাইডটা আমার হয়ে গেছে, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তবে এখানে আপনারা শুকনো ঝাল নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে শুকনো ঝাল ছিল না, তাই আমি কাঁচা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। অবশ্যই এটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। আমি প্যানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। যে প্যানে আমি এটা ভেজেছিলাম সেই প্যানেই সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে আগে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে রসুনটা একটু নরম হয়ে আসে। আর এখানে আমি অল্প একটু কালো জিরা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা আস্ত জিরাও দিতে পারেন। আর সেদ্ধ করা বেগুন আর টমেটোটা আমি একটু ম্যাশ করে রেখেছিলাম, এতে কোনো ধরনের লবণ দেইনি। আমি এখন পরিমাণ মতো লবণ মিশাবো। আর টমেটোটা গলে যায়নি, তাই একটু সময় নিয়ে যাতে গলে যায় আমি এইভাবে খুন্তিটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। আর ধনেপাতা কুচিটা আর কিছুটা কাঁচা ঝাল আমি আরও অ্যাড করলাম। যেহেতু টমেটোতে কিছুটা পরিমাণ পানি থাকে, সেই জন্য পানিটা শুকিয়ে নেওয়ার জন্য একটু বেশ খানিকটা সময় নিয়ে তারপরে এটা ভাজতে হবে। আর এটা যখন ভাজা হয়ে যাবে আপনি দেখেই বুঝতে পারবেন। আমি এই সময় একটু লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল বলে আমি আরও অল্প খানিকটা লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটা ভেজে নিলাম। আর আপনারা এখানে শুকনো ঝালটা যদি ইউজ করেন, তাহলে প্রথমে তেলের মধ্যে শুকনো ঝালটা ফোড়ন দিয়ে নেবেন। আমার কথা বলতে বলতে দেখেন আমার বেগুন আর টমেটো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন আপনার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা এতটাই মজার হয়, যা আপনারা যদি বাসায় একবার বানান তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়। আমার বেগুন ভর্তা রেডি, এটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।